মানুষের জীবনে কিছু কিছু সময় এমন আসে, সুখটা এতটাই আসে যে মানুষ এই সুখটাকে ধরে রাখতে পারে না। আবার কিছু মানুষের জীবনে দুঃখটা এমনভাবে আসে যে সেই দুঃখটা সে ত্যাগ করতে পারে না। আসসালামু আলাইকুম। মেঘ গ্লাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো ওই যে শুরুতেই একটা কথা বললাম যে মানুষের জীবনে সুখটা এমনভাবে আসে কেউ ধরে রাখতে পারে না। তো ওদের মধ্যে আমি একজন। আমার জীবনে কিন্তু অনেক সুখ, আলহামদুলিল্লাহ। আমি প্রচুর সুখে আছি আর ছিলাম। তো এমন একটা সময় সুখ যে আমার ঘরে এতটা পরিমাণে ছিল, আলহামদুলিল্লাহ এখনও আছে। আমি আগের কথাটা বলছি। আমি জীবনে খুব বড় একটা ভুল করেছিলাম। তো ওই ভুলটা আমি শুধরে নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সুখের সময় দেখা যায় যে আপনি অনেক মানুষকে কাছে পাবেন, আপনার দুঃখের সময়টাতে আপনি কাউকেই পাশে পাবেন না। হোক আপনার মেন্টালি সাপোর্ট করা, ফিজিক্যালি সাপোর্ট করা, আপনি যেই দিকটার কথাই চিন্তা করেন না কেন, কোনো দিকেই আপনি পাবেন না। কিন্তু আপনার সুখের সময়টাতে, আপনার ভালো সময়টাতে সবাই আপনার পাশে এসে দাঁড়াবে, সবাই আপনাকে সাপোর্ট করে যাবে। তো ওইরকমই আমার জীবনে কিছু খারাপ সময় গিয়েছে। তো ওই খারাপ সময়টাতে আমি শুধু আমার হাজব্যান্ডকেই কাছে পেয়েছি তা কিন্তু না, আমি আমার ফ্যামিলির মানুষকেও আমার কাছে পেয়েছিলাম। তো আমার ফ্যামিলির মানুষগুলো আমাকে যতটা না সাপোর্ট করেছে, আমার মনে হয় তার চাইতে 1000 গুণ বেশি সিয়ার পাপা আমাকে সাহায্য করেছে, আমাকে সাপোর্ট করেছে। সিয়ার পাপার মতো একজন হাজব্যান্ড পাওয়া আমার কাছে মনে হয় আসলেই ভাগ্যের ব্যাপার। তা আমার আপুরা জানেন কি না আমি জানি না, আমার বিয়েটা কিন্তু আলহামদুলিল্লাহ 6 বছর হয়ে গেছে। তো এর মধ্যে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছিলাম। তো এটা এটা আমাদের পার্সোনাল ম্যাটার, আমাদের একান্তই পার্সোনাল। তো এটা আমি আর শেয়ার করতেছি না, কিন্তু এটা বলতেছি আমি অনেক বড় একটা ভুল করেছিলাম। তো সেখান থেকে সিয়ার পাপা আমাকে ফিরায় নিয়ে আসছে, আমাকে সে সুযোগ দিয়েছে আর একটা। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এখনো। সে আগে যতটা না আমাকে ভালোবাসতো, এখন তার থেকেও বেশি আমাকে ভালোবাসে। এই মানুষটার ভালোবাসার কথা কখনো বলে শেষ হবে না। সে শুরুর দিনটা থেকে এখনো পর্যন্ত একইভাবে ভালোবেসে যাচ্ছে আমাকে, কোনো চাওয়া পাওয়া ছাড়াই। আমি কিন্তু আপু খুব অলস। আমার আপুরা হয়তো আমার ভিডিও দেখে বোঝেন না, আমি প্রচুর অলস একটা মানুষ। আমি এক জায়গায় শুয়ে থাকলে শুয়েই থাকি, বসে থাকলে বসেই থাকি। দেখা যায় আমি বসে বসে মোবাইল দেখতেছি, সিয়ার পাপা আসছে ঘরে, যে একটু পানি দাও তো, একটু পানি খাই। উনি কিন্তু কাছ থেকে আসছে, পানি কিন্তু আমার ওনাকে দেওয়ার কথা, কিন্তু ওই যে আমি যে বসে থাকি, উঠে যে পানি খাবো, ওই অলসতা ছাড়ে না আমাকে। আমি এমন একজন মানুষ পেয়েছি যে কখনো আমার উপর চিৎকার করা তো দূরে থাক, যে আমার উপরে কখনো বলে না যে নিয়েও তো খেতে পারো, সব সময় কেন এত করো, একটু হাত পা নাড়ায় কিছু করো না, এইটা সেটা করতে পারো। তো এরকম কোনো কথা আমাকে উনি কখনো বলে না। আমি যে এতগুলো কাপড় ভাঁজ করলাম, এই যে এই কাপড়গুলো কিন্তু উনি ধুয়ে দিয়েছে। আজকে যে প্রথম ধুচ্ছে তা কিন্তু না, সব সময় রেগুলার এই যে কাপড়গুলো যে আমি ভাঁজ করতে দেখেন, এত কাপড় ভেজাই, বিছানার চাদর, এটা সেটা অনেক কিছু কিন্তু থাকে। একটা সংসারের কাপড় কিন্তু কম হয় না। আমি কখনো বলতে পারবো না যে আমি কাপড়গুলো ধুই নিজে নিজে। দেখা যায় যে হুটহাট একদিন 2 দিন আমার ধোয়া হয়। আর আমার গোসলের পর কাপড়গুলো আমি ধুই। এছাড়া একটা কাপড় সেই লোকটা আমাকে ধুতে দেয় না, কারণ আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, আমার একটু শ্বাসকষ্ট, তাছাড়া আবার থাইরক্সের আমার একটা সমস্যা।
তো এই লোকটাকে নিয়ে আমি যত যাই বলি না কেন, সব সময় কেন যেন কম হয়ে যায়। আমি সব সময় ওনাকে নিয়ে মানে আলহামদুলিল্লাহ অনেক খুশি, কিন্তু কখনো আমি তাকে কিছু বলি না। তা আমি কিন্তু ওনাকে বলি মাঝে মাঝে যে তুমি এত কাজ করো কেন, বাইরে সারাক্ষণ কাজ করে আসো, বাসায় এসে যা বলি তাই করো। এমনও দিন যায় আপুরা যে আমি খাবার খেয়ে থালাবাটিগুলো সারাদিন জমায় রাখি, সেগুলো কিন্তু সে এসে ধুয়ে দেয়। তো ওই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করি যে তুমি এইভাবে এত কাজ কেন করো, তোমার খারাপ লাগে না? ও একটাই উত্তর দেয় যে তুমি তো শান্তি পাও, তুমি তো একটু রিল্যাক্স করতে পারো, তোমার এই শান্তি আমার সব। তো আমি কিন্তু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আর ফোন দেখতেছিলাম, একদিকে আমার আপুদের ভিডিও চলতে থাকে, একদিকে আমি টিভি দেখতে থাকি। এই পানি ফলগুলা, এটা কিন্তু আপুরা বাছা না এতটা সোজা না। বসে বসে একটা একটা করে প্রত্যেকটা ছুলে, তারপর ছুরি দিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসতে যে খাও বসে বসে। এই কাজটা তো আমার করার কথা, তাই না? নর্মালি তো এটা আমার প্রত্যেকটা আপুরাই করে দেন। কিন্তু আলহামদুলিল্লাহ এই লোকটা এতটা করে আমার জন্য, আমি জানি না আমি মানে কি নসিব নিয়ে আসছি দুনিয়াতে। বাবার বাড়িতে বলেন, শ্বশুর বাড়িতে বলেন, সবার কাছ থেকে এতটা ভালোবাসা পাই। সত্যি আমি হয়তো ভাগ্য করে আসছি, নয়তো এরকম ভালো একটা হাজব্যান্ড পাওয়া, ভালো একটা ফ্যামিলি পাওয়া, ভালো একটা শ্বশুর বাড়ি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তো অনেক কথা বললাম আপুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটাতে অনেক বেশি কথা বলে ফেললাম। আমার কোনো আপুদের কাছে যদি খারাপ লেগে থাকে প্লিজ ইগনোর করবেন, বাজে কোনো কমেন্ট করবেন না। আমার প্রিয় আপুরা, এটা একান্তই আমার ম্যারিড লাইফের কাহিনী। আমার সংসার জীবনটা কেমন যাচ্ছে আমি এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে আগেই ইগনোর করে যাবেন। কেউ বাজে কোনো মন্তব্য করবেন না আপুরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।